জিএনএম ট্রেনিংটা কি? এই যে জিএনএম ট্রেনিং কত বছরের হয়ে থাকে? কারা কারা চান্স পেয়ে থাকে? আর তোমরা কিভাবে জিএনএম ট্রেনিংটা করতে পারবে? এবং অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে অনেকেই মনে মনে ভেবেছো বা অন্যের কাছ থেকে শুনেছো যে এই ট্রেনিংটা খুবই কঠিন একটা ট্রেনিং। তো এই ট্রেনিংটা কি সত্যি খুব টাফ ট্রেনিং? এবং অনেকেই তোমরা জানো না যে এই জিএনএম ট্রেনিংয়ে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, কি কি পড়ানো হয়। এবং অনেকেই আবার ভেবে রেখেছো, অন্যের কাছ থেকে শুনে মনে করছো যে জিএনএম ট্রেনিংটা পুরোটাই ইংলিশে পড়ানো হয়। তোমরা অনেকেই জানো না যে এই জিএনএম ট্রেনিংয়ের ল্যাঙ্গুয়েজটা কি। তোমাদের এক্সাম বাংলাতে দিতে হবে নাকি ইংলিশে দিতে হবে, এই নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে সমস্ত কনফিউশন তোমাদের ক্লিয়ার করব এবং এই ট্রেনিংটা সম্পর্কে পুরো ডিটেইলে তোমাদের সাথে ডিসকাস করব। সবাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা যারা ভেবে রেখেছো জিএনএম ট্রেনিং করবে, বাট জিএনএম ট্রেনিংটা কি, জিএনএম সম্পর্কে কোনো আইডিয়া এখনো পর্যন্ত নেই, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, ইনফর্মেটিভ হতে চলেছে। তাই তোমরা কিন্তু এই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। প্রথমেই আমি তোমাদের বলবো জিএনএম ট্রেনিংটা কি, কত বছরের হয়ে থাকে, নেক্সট তোমরা কিভাবে পাবে, কারা কারা ট্রেনিংটা করতে পারবে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি, এই যে জিএনএম ট্রেনিংটা কি খুবই কঠিন একটা ট্রেনিং? ট্রেনিংয়ে তোমাদের কি কি করানো হয়। এবং অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে যে ল্যাঙ্গুয়েজটা কি, ট্রেনিংটা পুরোটাই অনেকের ইংলিশে একটু প্রবলেম রয়েছে, ইংলিশে ঠিকমতো অত ভালো ধরো কনফিডেন্সিয়ালিটি নেই, ঠিক আছে, কনফিডেন্স নেই, তো সেই কারণে অনেকেই পিছিয়ে যাচ্ছ। তো আজকের ভিডিওতে তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে প্রত্যেকটা আমি তোমাদের পুরো জিএনএম ট্রেনিংটা নিয়ে ডিটেলে ডিসকাস করব। কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, কি কি 3 বছরের যে ট্রেনিংয়ে কি কি করানো হয়, পুরো ডিটেলে তোমাদেরকে আজকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সকলেই ভিডিওটা দেখতে থাকো। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো প্রথমেই আমরা জানবো যে এই জিএনএম ট্রেনিংটা কি। দেখো, জিএনএম ট্রেনিংটা তোমরা যারা যারা ঠিক করে রেখেছো করবে বলে, তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, জিএনএম ট্রেনিংটা করার জন্য এইচএস পাস করতে হবে। ঠিক আছে, এইচএসে মোটামুটি তোমাদের ভালো একটা নাম্বার থাকতে হবে, মোটামুটি 40% থাকলেই হবে। আগে যে নিয়মটা ছিল যে তোমাদের মার্কস বেসিসে তোমাদের জিএনএমে চান্স দেওয়া হতো, বাট এখন কিন্তু সেরকমটা নয়। তোমরা সকলেই এইচএস পাস করবে এবং অনেকেই ঠিক করে রেখেছো জিএনএম ট্রেনিং করবে, জিএনএম এর এন্ট্রান্স এক্সামও দিয়েছো। তো জিএনএম ট্রেনিংটা করার জন্য এইচএস পাস করার পর এন্ট্রান্স এক্সাম দিতে হবে। ঠিক আছে, এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর তোমার যদি ভালো র্যাঙ্ক থাকে তাহলে তোমাকে ইনস্টিটিউশন সিলেক্ট করে তোমার জিএনএম ট্রেনিংটা তুমি করতে পারবে। এই জিএনএম ট্রেনিংটা কত বছরের হয়ে থাকে? জিএনএম ট্রেনিংটা 3 বছরের একটা ট্রেনিং। ঠিক আছে,
কিভাবে পাবে সেটা আমি তোমাদের বললাম যে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, বছরের একটা নির্দিষ্ট সময়ে এন্ট্রান্স এক্সাম হয়। তোমরা যারা যারা এক্সাম দিয়েছো বা যারা যারা এবছর হচ্ছে মানে মনে করেছো যে জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে, তাদের জন্য আমি নেক্সট যখন হচ্ছে এন্ট্রান্স এক্সামের নোটিশ পাবলিশড হবে আমি তোমাদের ইনফর্ম করে দেব। তো যাই হোক, তোমরা এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর র্যাঙ্ক ওয়াইজ কিন্তু তোমাদের কাউন্সিলিং হয়, কাউন্সিলিংয়ের পর হচ্ছে ইনস্টিটিউশন সিলেক্ট করতে হয়, দেন হচ্ছে তোমরা জিএনএম ট্রেনিংটা করতে পারবে। ঠিক আছে? তো এরপর হচ্ছে যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি জিএনএম ট্রেনিংটা শুনেছি অনেক কঠিন একটা ট্রেনিং, তো সত্যি কি ট্রেনিংটা কঠিন? তো সেটাই আমি তোমাদের বলবো। দেখো, জিএনএম ট্রেনিংটা কঠিন বলতে তোমরা মানে প্রথমেই যদি কঠিন মনে করো তাহলে কিন্তু অনেকেই পিছিয়ে যাবে ট্রেনিংটা করা থেকে। এবং অনেকেরই তোমরা আমাকে মানে মেসেজ করেছিলে যে আমার জার্নি অফ আ নার্স যে পেজটা রয়েছে সেখানেও আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করছিলে যে দিদি ইংলিশে আমার একটু মানে অতটাও ফ্লুয়েন্সি নেই, তো সেই কারণে আমি মানে জিএনএম ট্রেনিংটাতে কি পুরোটাই ইংলিশে এক্সাম বলো, ইংলিশে সব কিছুই কি ইংলিশে হয়ে থাকে? তো সেটাই আমি তোমাদের বলবো। দেখো, ট্রেনিংটা হচ্ছে কঠিন কি কারণে বলা হচ্ছে, তুমি ধরো মানে মাধ্যমিক এইচএসের যে লেভেলের বই পড়ে এসেছো তার থেকে কিন্তু একটু মানে ট্রেনিংয়ে যেহেতু যাবে, তো সেক্ষেত্রে কিন্তু সব কিছুই তোমার লাইফস্টাইল বলো, ঠিক আছে, পড়াশোনা বলো, সব কিছুই কিন্তু একটু আলাদা হয়ে যাবে। তুমি যেরকম এনভায়রনমেন্টে মানুষ হয়েছো তার থেকে কিন্তু জিএনএম মানে ট্রেনিংয়ে যখন যাবে তখন কিন্তু সম্পূর্ণটাই আলাদা, যেহেতু তোমাকে হোস্টেলে থাকতে হবে, হোস্টেল লাইফ লিড করতে হবে। এবং তুমি হচ্ছে বাড়িতে যখন এইচএস মাধ্যমিক দিয়েছো, বাড়িতে থেকে যখন দিয়েছো, যারা যারা বাড়িতে থেকে দিয়েছো তাদের হচ্ছে নিজের হাতে সব কাজ না করতে হলেও মানে হচ্ছে শুধু তুমি পড়াটার দিকেই মনোযোগ দিয়েছো এতদিন ধরে। বাট জিএনএম ট্রেনিংটা করতে গেলে কিন্তু তোমাকে সব দিকে এক্সপার্ট হতে হবে। সেটা কিভাবে হবে সেটা ট্রেনিংটাতে গেলেই তুমি বুঝতে পারবে এবং ধীরে ধীরে হচ্ছে তোমরা নিজেরাই এক্সপার্ট হয়ে যেতে পারবে। এক্সপার্ট মানে কি, নিজের কাজও করতে হবে, তার সাথে সাথে তোমাকে হচ্ছে ট্রেনিংয়ে কি করতে হবে, নিজের ক্লাস করতে হবে এবং ওয়ার্ড ডিউটিও মেনটেন করতে হবে, তার সাথে সাথে এক্সাম দিতে হবে। তো সেই কারণেই জিএনএম ট্রেনিংটাকে অনেকেই একটু কঠিন ট্রেনিং বলা হচ্ছে। তো সেটা তোমরা ট্রেনিং করতে করতেই শিখে যাবে, এতে তোমাদের টেনশন করারও কিছু নেই। এবং যে খুব ট্রেনিংটা কঠিন বলে তোমরা পিছিয়ে যাচ্ছ যারা, সেটাও কিন্তু কোনো কারণ নেই। তো ট্রেনিংয়ে হচ্ছে তোমাদের কি কি পড়ানো হয়, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি এই যে জিএনএম ট্রেনিংটা মানে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের এই সম্পর্কে কোনো আইডিয়া নেই যে ট্রেনিংয়ে কি কি পড়ানো হয়। এবং এর সাথে অনেকে আমাকে ওই যে ওই কোয়েশ্চেনটা করেছো যে দিদি পুরোটাই কি ল্যাঙ্গুয়েজটা মানে পুরো বেঙ্গলি থাকে নাকি ইংলিশেই পুরোটা হয়? তো সেক্ষেত্রে আমি তোমাদের পুরো ডিটেলে বলবো। দেখো, ট্রেনিংটাতে হচ্ছে তোমাদের প্রথমে আমি বলি যে তোমাদের বললাম 3 বছরের ট্রেনিং, জিএনএম ট্রেনিংটা হচ্ছে 3 ইয়ার্সের একটা ট্রেনিং, 3 ইয়ার্সের একটা কোর্স। সেটার সাথেই কিন্তু ইন্টার্নশিপ যে পিরিয়ড 6 মান্থসের সেটা ইনক্লুড থাকে 3 ইয়ার্সের মধ্যেই, ঠিক আছে। 2.5 বছরের ট্রেনিংয়ের পর হচ্ছে 6 মান্থস হচ্ছে তোমাদের ইন্টার্নশিপ চলে। তো এই ইন্টার্নশিপের ব্যাপারেও অনেকে জানো না, যাই হোক আস্তে আস্তে সমস্তটাই তোমরা জেনে যাবে। তো দেখো, ট্রেনিংটাতে হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যেহেতু 3টে ইয়ার, 3 বছর, 3টে ইয়ারে তোমাদের হচ্ছে ক্লাস করানো হয় এবং কোন কোন সাবজেক্ট পড়ানো হয় সেগুলো বলবো, তার সাথে সাথে তোমাদেরকে ওয়ার্ড ডিউটিও দেওয়া হয়ে থাকে। তো দেখো, প্রথমে ফার্স্ট ইয়ারে তোমাদের মানে বই অনেক অনেক সাবজেক্ট থাকে, বাট তোমরা আস্তে আস্তে মানে ফার্স্ট ইয়ারটা যদি ট্যাকল করতে পারো তাহলে পুরোটাই তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইজি মনে হবে। ফার্স্ট ইয়ারটা একটু তোমাদের জোর দিয়ে ভালো করে পড়াশোনা করতে হয়। ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরিমাণটা হচ্ছে ফার্স্ট ইয়ারে কিন্তু বেশি থাকে তুলনামূলকভাবে, মানে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের থেকে ফার্স্ট ইয়ারে একটু সাবজেক্ট বেশি থাকে। তো ফার্স্ট ইয়ারে দেখো, তোমাদের মেইন সাবজেক্ট হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ নার্সিং, এই সাবজেক্টটা হচ্ছে মেইন সাবজেক্ট। মেইন সাবজেক্ট মানে এই সাবজেক্টটা পড়েই তুমি পুরো জিএনএম সম্পর্কে মানে এই যে কোর্সটা সম্পর্কে জানতে পারবে। তোমার একটা ওয়ার্ড, তুমি যে ওয়ার্ড ডিউটি করবে, যে ওয়ার্ড ডিউটি
মানে করার জন্য কিন্তু তোমাকে ফান্ডামেন্টাল অফ নার্সিং বইটা খুব ভালো করে পড়তে হবে। তো ফার্স্ট ইয়ারের মেইন সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। এর সাথে সাথে অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, ঠিক আছে, নিউট্রিশন, আর হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং 1, কমিউনিটি যে বইটা সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকবে 1, আর থার্ড ইয়ারে থাকবে কমিউনিটি নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং 2। তো আর এর সাথে থাকবে সাইকোলজি। তো এই মোটামুটি এই সাবজেক্টগুলো থাকবে এবং তার সাথে সাথে ফার্স্ট এড সাবজেক্টটাও কিন্তু তোমাদের থাকবে। তো এই সাবজেক্টগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে থাকবে। ফার্স্ট ইয়ারে হচ্ছে তোমাদের এই যে বইগুলো, প্রথমেই বইগুলো কিনতে হবে এবং কেনার পর হচ্ছে তোমাদের যে যিনি হচ্ছে মানে যারা সিস্টার টিউটর থাকবেন তারা হচ্ছে এইগুলো পড়াবেন, ক্লাস করাবেন। প্রত্যেকটা সাবজেক্টের যেরকম তোমরা স্কুলে পড়েছো রুটিন ওয়াইজ ক্লাস হয়ে থাকে সেরকম কিন্তু জিএনএমেও ফার্স্ট ইয়ারে তোমাদের ক্লাস হবে। ক্লাসের পর হচ্ছে শেষের দিকে মানে প্রথমেই তোমাদের যে ওয়ার্ড ডিউটিতে পাঠিয়ে দেওয়া হবে সেরকমটা কিন্তু নয়। প্রথমে হচ্ছে ডেমনস্ট্রেশন রুম থাকবে, সেই ডেমনস্ট্রেশন রুমে ড্যামির ওপরে তোমাকে হচ্ছে যা যা তুমি পেশেন্ট কেয়ার করবে সেটা ড্যামির ওপরে প্রথমে করে দেখাতে হবে। যারা সিস্টার টিউটররা রয়েছেন তারা তোমাদের খুব ভালো করে গাইড করবেন এবং তারপর ফার্স্ট ইয়ারের শেষের দিকে হচ্ছে তোমাদেরকে কিন্তু ওয়ার্ড ডিউটিতে পাঠানো হয়ে থাকে। তো এক্ষেত্রে হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে এগুলোই হয়ে থাকে। আর ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে তোমাদের বইগুলো, তোমরা যে সাবজেক্টগুলো আমি বললাম সেই বইগুলো কিন্তু পুরোটাই ইংলিশে, ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, পুরোটাই ইংলিশে থাকবে বইগুলো। বাট তোমরা যখন ক্লাস করবে তখন তোমরা ক্লাসে অ্যান্সারও বাংলাতে দিতে পারো এবং তোমাদের যারা সিস্টার টিউটর থাকবেন তারা কিন্তু বাংলাতে ভালো করে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবেন, পড়িয়ে দেবেন, ঠিক আছে। তোমাদের ফার্স্ট ইয়ারটা তোমরা হচ্ছে বাংলা ইংলিশ মিক্স করে লিখতে পারো, যাদের একটু প্রবলেম হবে। তো তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ারের এক্সামটা বোর্ডে হয়ে থাকে বাট তাও তোমরা বাংলা ইংলিশ মিক্স করে হচ্ছে লিখতে পারো। নেক্সট তোমরা যখন সেকেন্ড ইয়ারে যাবে তখন কিন্তু আস্তে আস্তে তোমরা ইংলিশে সেটা হচ্ছে এক্সামটা দিতে পারবে। মানে পুরো বইগুলো কিন্তু তোমাদের ইংলিশেই থাকবে এবং এক্সামটাও যারা ইংলিশে পারবে তারা ইংলিশে হচ্ছে বেটার হবে, ঠিক আছে। বাট বাংলা ইংলিশ মিক্সড করেও কিন্তু তোমরা এক্সাম দিতে পারো। তো এই গেল ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারের পর হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমাদের ওয়ার্ডে গিয়ে কি কি করতে হয় সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ওয়ার্ডে গিয়ে কি কি করতে হবে। আজকে শুধু আমি তোমাদের বলবো যে ক্লাসে কোনগুলো পড়ানো হয়। সেকেন্ড ইয়ারে তোমাদের দেখো সাবজেক্ট বলতে সাবজেক্ট থাকবে হচ্ছে মেডিকেল সার্জিক্যাল 1 অ্যান্ড 2, দুটো বই থাকবে, একটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল 1 আর একটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2। নেক্সট আরেকটা বুকস থাকবে যেটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং, আর আরেকটা থাকবে পেডিয়াট্রিক নার্সিং, ঠিক আছে। এই বইগুলো থাকবে তোমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমাদের ক্লাসের পাশাপাশি ওই যে বললাম প্রথম থেকেই ওয়ার্ড ডিউটি দেওয়া হবে। ওয়ার্ড ডিউটি তোমাদের কিন্তু শিফট ওয়াইজ, যেরকম স্টাফ নার্স হচ্ছে পোস্টিংয়ে শিফট ওয়াইজ ডিউটি হয়ে থাকে, অর্থাৎ মর্নিং, ইভিনিং, নাইট প্রত্যেকটা শিফট ডিউটি তোমাদের কিন্তু করতে হবে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারটা তোমরা যদি ভালো মানে ফার্স্ট ইয়ার খুব ভালো করে যদি তোমরা হ্যান্ডেল করতে পারো দেন সেকেন্ড ইয়ারটা তোমাদের ইজি মনে হবে, থার্ড ইয়ারটা তো আরোই ইজি মনে হবে। তাই তোমরা যারা ভাবছো যে এই ট্রেনিংটা খুবই একটা টাফ ট্রেনিং, কঠিন ট্রেনিং, সেরকমটা কিন্তু নয়। এবং যাদের একটু ভয় আছে যে ইংলিশে আমি পরীক্ষা দিতে পারবো না, তারাও কিন্তু ফার্স্ট ইয়ারে বাংলা ইংলিশ মিক্স মানে হচ্ছে কম্বিনেশন করে লেখার পর তোমরা কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ফলে হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে তোমরা কিন্তু ইংলিশে লেখাটা হচ্ছে কন্টিনিউ করতে পারবে। বাট তাও যাদের প্রবলেম হবে তারা কিন্তু বাংলাতেও এক্সাম দিতে পারবে এবং তোমাদের কথাবার্তা বা হচ্ছে ক্লাসে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু বাংলাতেই পড়ানো হয়ে থাকে, বাংলাতেই পড়ানো হয়, ঠিক আছে। থার্ড ইয়ারে তোমাদের কি, থার্ড ইয়ারে মাত্র দুটো সাবজেক্ট, একটা হচ্ছে অবস অ্যান্ড গাইনি, আর ওই যে বললাম ফার্স্ট ইয়ারে তোমরা কমিউনিটি হেলথ নার্সিং 1 পড়েছিলে সেই বইটাই একটা পার্ট থাকবে থার্ড ইয়ারের জন্য, কমিউনিটি হেলথ নার্সিং 2। এই দুটো সাবজেক্ট কিন্তু থার্ড ইয়ারে হচ্ছে তোমাদের ওয়ার্ড ডিউটিটা বেশি থাকে এবং হচ্ছে এটা যেহেতু 6 মান্থস তোমাদের ট্রেনিংটা
মানে থার্ড ইয়ারটা, আর 6 মান্থস হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপের জন্য আলাদা এক্সট্রা করে কিছু বই থাকে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে, তোমরা যদি কমেন্ট সেকশনে জানতে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেব। মোটামুটি থার্ড ইয়ারে তোমাদের ওই যে মানে যারা জানো না তাদের একটু বুঝতে অসুবিধা হবে, বাট যারা জানো তাদের হচ্ছে লেবার যে চ্যাপ্টারটা থাকবে, তোমাদের লেবারটা খুব ভালো করে মানে শিখতে হবে, যাতে তোমরা ওয়ার্ড ডিউটি পরবর্তীকালে যখন করবে তোমাদের কোনো যাতে প্রবলেম না হয়। তো থার্ড ইয়ারে মোটামুটি এইগুলোই থাকবে। এবং কমিউনিটির যে ফার্স্ট ইয়ারের যে বইটা বললাম, কমিউনিটি বইটার পাশাপাশি তোমাদের কিন্তু কমিউনিটিতে নিয়ে যাওয়া হবে রুরাল, ঠিক আছে, রুরাল সাইডে বলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের রুরাল আরবান দুটোতেই হচ্ছে কমিউনিটি ভিজিট হবে, সেখানে তোমাদের নিয়ে যাওয়া হবে। তো কমিউনিটিতে ডিউটি করতে সবারই ভালো লাগে, যারা এখনো পর্যন্ত জানো না তো তাদের জন্য বলে রাখি, তোমাদেরও কিন্তু কমিউনিটিতে ডিউটি করতে ভালো লাগবে। তো যাই হোক, তোমরা যদি আরও এই ব্যাপারগুলো জানার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি পুরো ডিটেলে পার্ট করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি এগুলোই ডিসকাস করলাম যে জিএনএম ট্রেনিংটা কি, কত বছরের ট্রেনিংটা হয়ে থাকে, ট্রেনিংটা কি খুবই কঠিন, আর হচ্ছে তোমাদের যেটা ভয় যে পুরো ক্লাস হচ্ছে ইংলিশে হবে, বলতে হবে তোমাদেরকে ইংলিশে, লিখতে হবে ইংলিশে, পুরোটাই তোমাদের ইংলিশ হবে কি না সেইগুলো নিয়ে ডিসকাস করলাম। আর কোন কোন সাবজেক্টগুলো তোমাদের 3 বছরে পড়ানো হবে, ওয়ার্ডে কী কী ডিউটি করতে হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে তোমরা যদি আরও ইন্টারেস্টেড থাকো তাহলে আরও আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। এবং আরেকটা প্রশ্ন সবার মাথায় হয়ে থাকে যে জিএনএম ট্রেনিং করার পরই কি সরকারি চাকরি হবে, তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।